হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি সিম্পল লাইফস্টাইল উইথ দিয়েছিলাম নতুন একটা ভিডিও মানে অনেক স্বাগত। গতকাল আমি আমার বাপির কাছ থেকে বাড়ি চলে এসেছি। বাপির চোখ অপারেশন হয়েছে আজ 8 দিন মতো হলো। আমি আর 2 দিন থাকতাম, কিন্তু যেহেতু এখানে মা আর বোন মামার বাড়ি গেছে, দিদার শরীরটা ভালো নয়, তাই জন্য বাড়িতে কেউ নেই, ওই জন্য আমি চলে এসেছি। বাপি এখন মোটামুটি ঠিকই আছে, মানে খুব একটা অসুবিধা নেই। সামনে শনিবারে ডাক্তারখানায় যাবে, মানে পাওয়ারটা নেওয়ার জন্য যেতে বলেছে। এছাড়া ডাক্তার চেক আপে গিয়েছিল, কোনো অসুবিধা কিছু নেই। আর এদিকে এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি। যেহেতু একা আছি তো অনেক কাজ আছে, আস্তে আস্তে সব কাজগুলোই করতে হবে। বাপি দোকান যাবে, তার জন্য টিফিন করে দেবো, আর এইটাই ওকেও দিয়ে দেবো সমস্ত রকম বিট গাজর, মানে বিনস কড়াই ছিল, সমস্ত কিছু ভেজে বাপিকে মুড়ি দিয়ে দেবো, আর ওকে রুটি দিয়ে দেবো। আর এদিকে কাজের দিদি আসছে না, ওর দিদিরও শরীর ভালো না। আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল দিদি আসছে না। একটু চাপ তো হয়েই গেছে। আর ভাতটা বসিয়ে দিই, না হলে আবার আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো চলো, একা হাতে সব কিছু করবো, তোমরা সাথে দেখো, দেখতে দেখো। তারপর দেখো যে পুজো করতে হবে, মানে পুজো করতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু এখানে পুজোটা বোনই করে। বোনও যেহেতু পুজো করতে ভালোবাসে, কিন্তু পুজোটা বোনই করে। তো আজকে পুজোটাও করবো। আর দেখো বড় মশাইয়ের টিফিনে রুটি আর সমস্ত রকম সবজি দিয়ে ভাজা, সাথে ডিম দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আজ বৃহস্পতিবার সেহেতু ডিমটা দিইনি। সাথে থাকো, দেখতে থাকো, সাথে দিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমার সমস্ত কিছু কমপ্লিট। আজকে রান্না করে চলছে কড়াইয়ের ডাল, সমস্ত রকম পটল, আলু, গাজর, বিনস, সিম, সমস্ত রকম সবজি দিয়ে তরকারি, আমের চাটনি, আর বড়মশাই রুটি হয়েছে টিফিনে, আর হচ্ছে কলমি শাক ভাজা। এখন টিফিনে খাচ্ছে হচ্ছে ঘুগনি আর মুড়ি। আর এদিকে বড়মশাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে হচ্ছে। রুমালটাকে ফেলে এসেছিল ঘরে, সেটা খেয়ে আবার এনে দিলাম। যা রোদ বেরিয়েছে না, এই গ্রীষ্মকালে ওর প্রচুর কষ্ট হয়। গ্রীষ্মকালে আর ওই বর্ষাকালে বৃষ্টিতে, গ্রীষ্মকালের এই রোদে প্রচুর কষ্ট হয়। ওটাই বলছে যে প্রচুর রোদ দিয়েছে, সাবধানে যাবে। বড়মশাই কাজে গেলে এবার আমি স্নান করবো, স্নান করে তারপর পুজোর জোগাড় করবো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সারাদিনে যতই কাজ করি না কেন, এখানটা এলে মনে হয় যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তাই না, সব থেকে শান্তির জায়গা হচ্ছে এইখানটা। কি সুন্দর লাগছে না। আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু দেরি হয়েছে, 11:30 বেজে গেছে। তো বিকেলবেলাতে ঘুম থেকে উঠে মা বলছে যে আমার এখানে একটা দিদি প্রত্যেক সপ্তাহে জামা কাপড় নিয়ে আসে, আর মাকে বলেছিলাম যে এলে আমাকে বলবে, আমি একটা নাইটি নেবো বাড়িতে পরার জন্য নাইটি নেবো। আর মাও দুটো ব্লাউজ নিয়েছিলো, ব্লাউজগুলো সাইজে একটু প্রবলেম হয়েছে বলে চেঞ্জ করবো বলে, তাই ঘুম থেকে উঠেই চলে গেছি। মুখ হাতের কী অবস্থা হয়েছিল। আর এই দেখো, এই নাইটিটা নিয়ে এসেছি,
অন্য রং সেরকম ছিল না, আর মানে অন্য খুঁজছিলাম কিন্তু সেরকম কোনো রং ছিল না বলেই লালটাই নিলাম। কাপড়টা খুব ভালো, আর আমি নাইটি দিদিভাইটার কাছ থেকে নিই, বেশ ভালো, বড়ো আছে, ঘেরও আছে, খুব ভালো নাইটিগুলো। তো কেমন হয়েছে নাইটিটা অবশ্যই কিন্তু জানিও। এখন আমি সন্ধে দেবো, দিয়ে তারপর চা করবো। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের কাছে টাটা।